গরিব মানুষ, কবি শুভ দাশগুপ্ত। সে একজন গরিব মানুষ। চাল নেই, চুলো নেই, মাথার উপর ছাদ নেই, খিদের ভাত নেই, স্কুলের ছায়া নেই, রোগ ভোগে ওষুধ নেই। সে একজন গরিব মানুষ। তার খুব দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা। সে সবসময় ভাবে কবে তার দুঃখের দিন শেষ হবে, কবে তার থালায় ফুটে উঠবে শিউলি ফুলের মতো ধপধপে ভাত। সে একজন গরিব মানুষ। একবার হাটবারে গঞ্জে গিয়ে সে দেখল মস্ত সভা হচ্ছে। পতাকায় ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ, মাইক বাজছে তারস্বরে, আর পিলপিল করছে প্রচুর মানুষ। ভালো করে দেখে সে বুঝল ওই মানুষগুলোর মধ্যে তার মতো গরিবই বেশি। মঞ্চ থেকে ঝাঁঝালো বক্তৃতা হচ্ছে, গান হচ্ছে, মাঝে মধ্যে সকলের সমস্বরে জিন্দাবাদ জিন্দাবাদ করে চেঁচিয়ে উঠছে। সে অবাক হয়ে দেখছিল। একজন তাকে হাত ধরে নিয়ে গেল, বলল, আপনি নূতন? কোন গায়ে ঘর? সে বলল, ঘর নেই। কি করো, চাষবাস? না, জমি নাই। ও বেশ, আপনি মানে তুমি আমাদের দলে এসো, তোমার চাষাবাদ হবে, তুমি দুবেলা খেতে পাবে। আমরা পরাধীন দেশকে স্বাধীন করেছি, এখন গরিবি দূর করে সোনার দেশ গড়ছি, তুমি এসো। সে বলল, আপনারা কারা? আমরা কংগ্রেস। বাহ, আজ থেকে আমি কংগ্রেস? বাহ বাহ। কংগ্রেস হয়ে তার দিনরাত কিছুই বদলালো না। রোজই ভাবে কাল থেকে তার জমি হবে, লাঙল হবে, চাষ হবে, কিন্তু কিছুই হয় না। অনেকদিন খালি হাতে ঘুরতে ঘুরতে সে উদ্দেশ্যহীন ক্লান্ত শরীরে খালের ধারে বসেছিল। তখন বিকেল নামছে। দূরে ধান মাঠের শেষে পিচ রাস্তা বেয়ে এক বিশাল মিছিল যাচ্ছে। অনেক পতাকা, অনেক ফেস্টুন, অনেক মানুষ, স্লোগান উঠছে, জিন্দাবাদ জিন্দাবাদ। সে দৌড়ে গেল, তারপর ধীরে ধীরে মিছিলে মিশে গেল। একজন বলল, কমরেড, পা চালিয়ে। সে কিছু বুঝল না। সে বলল, যাচ্ছি কোথায়? আমরা হাঁটছি গরিবদের উন্নতির দিকে। আমিও তো গরিব, তাই তো আপনি আমাদের কমরেড। সে না বুঝেই বলে উঠল, বেশ বেশ। হঠাৎই জিজ্ঞেস করল, আপনারা কারা? আমরা আমরা সিপিএম। আপনারা কংগ্রেস নয়? কংগ্রেস সে তো বড় লোকদের পার্টি। আমরা গরিব মানুষের পার্টি, লাল পার্টি। আমি তো খুব গরিব, সেজন্যই তো আপনি এই মিছিলে এসে ঠিক কাজ করেছেন কমরেড। চলুন, হাঁটুন। হাঁটতে হাঁটতে গরিব মানুষটির দিন কাটে। খিদে পেট মুচড়ে ওঠে, তেষ্টায় গলা কাঠ। তবু মনে মনে ভাবে, আজ থেকে আমি সিপিএম, আজ থেকে আমি লাল। বহুদিন পর সে দেখল তার থালায় ভাত এখনো জোটে না, হাতে কাজ নেই, চাষবাস করার জমিও নেই। সে রাগ করল, খুব রেগে উঠল। রেগে উঠে জঙ্গলে চলে গেল। জঙ্গলে ফলমূল জুটল, নদীর জল পেল, আর সেখানেও দেখল সভা হচ্ছে। ভিড় কম, লোক কম, তবে এখানেও বক্তৃতা হচ্ছে। এখানকার লোকগুলো অন্য রকম, সকলের কাঁধে বন্দুক। কাছে গিয়ে বলল, আপনারা কারা? আমরা উগ্রপন্থী। মানে? মানে আমরা ওসব ধাপ্পাবাজির মিছিল মিটিংয়ে নেই, আমরা মেরে ফ্ল্যাট করে দিই। কাকি? যারা এই দেশকে লুটে খায়, চুষে খায়, তাদের। বাহ বাহ,
আমি আপনাদের দলে যোগ দিলাম। গুলি ছুটতে পারো? নয়তো বোমা পাততে পারো? না না, ওসব শিখতে হবে। অবশ্যই শিখব, অবশ্যই। আজ থেকে আমি উগ্রপন্থী। এমনি করে এদল ওদল ঘুরতে ঘুরতে গরিব মানুষের আয়ু ফুরিয়ে এলো। তখন ভগবান আকাশ থেকে নেমে এসে তার মাথার পাশে দাঁড়ালেন, মৃদু কণ্ঠে বললেন, চল, এবার ফিরে চল। সে অতি কষ্টে বললেও, এই যে এত সুন্দর পৃথিবী, আমি ছেড়ে চলে যাব? এত খাবার, এই ফুল ফল, এত বাড়ি ঘর, পথ ঘাট, আমি সব ফেলে চলে যাব? ভগবান বললেন, ও সব তোর জন্য নয়। এখানে থাকলে কেবল ওইসব চাইবি আর না পেয়ে কষ্ট পাবি। তার চেয়ে আমার সঙ্গে চল, ওখানে শান্তি পাবি। ঘাড় ঘুরিয়ে গরিব মানুষ দেখল সভা হচ্ছে, মিছিল হচ্ছে, বিস্ফোরণ ঘটছে। সে বলল, চলুন। ভগবান গরিব মানুষকে নিয়ে চলে গেলেন। এভাবেই গরিব মানুষের গল্প ফুরিয়ে যায়।